আর এই মসজিদটা হচ্ছে পশ্চিম পাড়ার নতুন মসজিদ, যেটা কিছুদিন আগেই তৈরি হয়েছে। আর এইদিকে যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা হচ্ছে তোমাদের শাহজাহানের বাড়ি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ে আমরা সবাই পড়াশোনা করেছি। আর এটা তোমাদের বড়জাহানকে নিশ্চয়ই চেনো। কি বলছে শোনো। তো সবাই দাড়িওয়ালা ভাইকে একটু প্লিজ সাপোর্ট করো সবাই একটু। এরপর শুনলাম আলামিনও বাড়িতে নেই, শাহজাহানও দোকানে ছিল না, বড়জাহানের সঙ্গে তো দেখা হয়ে গেল, মমতাজুলও ছিল না। চলো দেখা যাক তবু ওদের বাড়ির রাস্তাগুলো। তা এই রাস্তাটা হচ্ছে আলামিনের বাড়ির রাস্তা, সামনে গিয়ে আলামিনের বাড়ি। ও আলামিন ছিল না, তাই আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমি যাইনি, বড়জাহানকে পাঠিয়েছিলাম। আর এই যে সামনের রাস্তাটা, এটা গিয়ে বাঁ দিকে আমাদের মমতাজুলের বাড়ি। এই তো মমতাজুলের সঙ্গে দেখাও হয়ে গেল। চলো দেখো কি বলছে মমতাজুল। তো হাই করে দেন, আলামিনের দোস্ত সব দেখাও না। আর এই যে মসজিদটা দেখছো, এটা আমাদের বড় মসজিদ, পুরাতন মসজিদ আর পূর্বপাড়ার মসজিদ। এই মসজিদটা আমাদের গ্রামের সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদ পার করেই তোমাদের সাদ্দাম ভাইয়ের বাড়ি যেতে হয়। এই তো সামনে যে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, এই বাড়িটা হচ্ছে সাদ্দামের বাড়ি। সাদ্দামও বাড়িতে ছিল না, আমি একটু ভুল সময়ে বের হয়েছিলাম, যার জন্য আমার কারোর সঙ্গে দেখা হচ্ছিল না। এরপর আমি চলে গেলাম। যেতে যেতে রাস্তার মাঝখানে আমাদের শাহজাহান ভাই আর সাদ্দাম ভাই দেখলাম ভিডিও শ্যুট করছে। চলো দেখা যাক ওরা কি বলছে। আসসালামু আলাইকুম গাইস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? এরপর ওরা ভিডিও শ্যুট করতে থাকলো, আর আমি গেলাম একটু আমাদের ক্যানেলের একটু ভিউ নিতে, কারণ মেঘ দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তাই আমি উপরে গেলাম ক্যানেলের পাড়ের উপর থেকে দেখার জন্য যে কীরকম লাগছে। খুব সুন্দর ভিউ ছিল, প্রায় সন্ধ্যের সময় হয়ে গেছিলো, তাই দেখতে আরও মনোরম লাগছিল। এরপর দেখি প্রথমে শাহজাহান ভাই ভিডিও করছিল, এখন সাদ্দাম ভাই ভিডিও করছে। তাই ওরা ভিডিও করুক, আমার লেট হয়ে যাচ্ছিল, তাই আমি চলে গেলাম। আজিজুল ব্লগে আবেগ মেশে পরিশ্রমের ঘামে উসমান ভাই গ্রামের গল্পে ছুঁয়ে যায় সবার প্রাণে।